আমি এখন আছি ত্রিবেণী কুম্ভ মেলায়। তো এখানে বিভিন্ন সংস্থা থেকে সেবা দেওয়া হচ্ছে। তো এখানে আমি এখন বালক গোপাল সেবাশ্রমের সামনে আছি আর কি। তো দুজন আধিকারিকের সাথে একটু পরিচয় করব। আসুন, আপনার পরিচয়টা বলুন। আমি অশোক কুমার সরকার। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা একতারপুর, বলাগড়, হুগলি ডিস্ট্রিক্ট, বলাগড় থানা। আচ্ছা, একতারপুর গ্রাম পঞ্চায়েতে। আপনারা প্রতি বছর এখানে আসেন? আমরা এই সর্বপ্রথম এই বছর করলাম এই বাইরে এই অনুষ্ঠান। আচ্ছা, তা বালক গোপাল সেবাশ্রম থেকে আমাদের দাদুগুরু মহারাজ এই পরিকল্পনার এই উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ অনুপাতে আমরা আজকের এখানে ত্রিবেণী মহাকুম্ভ মেলায়, ত্রিবেণী কুম্ভ মেলায় আমরা এই ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা করেছি। আচ্ছা, আর সকল ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা যাতে আমাদের এই সেবার ক্রিয়াকার্য যেন আরও ভালোভাবে আমরা করতে পারি এবং আপনারা এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সবাইকার সেবা দেওয়ার সুন্দরভাবে তাকে পরিষেবাটা যেন আমরা দিতে পারি, তার জন্য সকলের কাছে আমরা অনুরোধ। আচ্ছা, আপনার পরিচয়টা দেবেন? আমার নাম নন্দকুমার সিংহ। এইখানে এইটা কতদিনের পুরনো এই যে বালক গোপাল সেবাশ্রম? এটা আমাদের 8 বছরের প্রতিষ্ঠা। 8 বছর হয়েছে আমাদের প্রতিষ্ঠা। আপনারা তো প্রথমবার এসেছেন? আমরা প্রথমবার এসেছি আমরা। আচ্ছা, তো মানে কেমন লাগছে প্রথমবার এসে? কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। আমার বাড়ি এখানে, আমার নেতৃত্বেই এই কুম্ভ মেলাটা, আমার বাড়ি ত্রিবেণীতেই বাড়ি। আচ্ছা, আমার নেতৃত্বেই এই কুম্ভ মেলাটা আমাকে বললো আমার গোটা মেলাটাই আপনাদের নেতৃত্বে? না, পুরো মানে এই বালক অংশটা না, বালক সময় অঞ্চলটা এরা একতারপুর থাকে, আমার বাড়ি ত্রিবেণী। আমার নেতৃত্বেই তারপরে এরা বলার পরে আলোচনা করে তারপরে আমি এই সেবাটা যে কীভাবে হয় এই ক্লাব কমিটি থেকে আরম্ভ করে কুম্ভ মেলার যত আয়োজক যারা করেছে তাদের সাথে কথাবার্তা বলে তারা আমাদের খুব পরিশ্রমের সাথে তারা আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছে। তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা আমার। আর আমরা এই কুম্ভ মেলায় যাতে আরও দীর্ঘদিনে যেন আরও ভালো হয় সেই ব্যবস্থাটা ওনারা করছেন, আরও করবেন। আর আমরা যে পরিষেবাটা পাচ্ছি খুব ভালো পরিষেবা পেয়েছি, মানে কোনো দিক দিয়ে আমাদের পরিষেবার কোনো অসুবিধা হয়নি। এই বালক গোপাল সেবাশ্রমে যাওয়ার জন্যে ব্যান্ডেল কাটোয়া লোকালে চেপে সমরবাজার স্টেশনে নেমে ওখান থেকে টোটো গাড়ি চেপে আপনার ইঞ্চরা বাজার থেকে সরিষাডাঙ্গা গ্রামে আমাদের এই বালক গোপাল সেবাশ্রম। আর বর্ধমান হাওড়া লোকালে মগরা স্টেশনে নেমে মগরা স্টেশনে নেমে ম্যাজিক গাড়ি চেপে আপনার সরিষাডাঙ্গা গ্রামে আমাদের নামতে হবে এই বালক গোপাল সেবাশ্রমে যেতে গেলে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে কোনো ফোন নাম্বার যদি থাকে কেউ আসতে চাইলে সেটা একটু বলে দিতে পারবেন কি? হ্যাঁ, পারবো। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের বালক গোপাল সেবাশ্রমের দাদুগুরু মহারাজের ফোন নাম্বার 898320079001। আরেকবার বলে দিন। 9832007901। আচ্ছা, কেউ ওখানে যুক্ত হতে চাইলে কিভাবে হবে? এখানে যুক্ত হতে চাইলে আমাদের এখানে সরাসরি এই যে নাম্বার দিলাম বা এই যে ঠিকানা আমি বললাম যাওয়ার জন্যে, এখানে এইভাবে যেতে পারেন এবং এখানে অংশগ্রহণ করতে চাইলে অতপ্রতভাবে তাদের দুয়ার সবসময়ের জন্য চিরতরের জন্য খোলা আছে। আপনারা অংশগ্রহণ করতে পারেন আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে সমস্ত সহযোগিতার হাত আমরা তাদের কাছে পেতে চাই, কেউ যদি তার নিজের মনোমতো এই অংশগ্রহণ করতে চাই। আপনার পরিচয়টা দিন। আমার নাম শ্রাবন্তী মণ্ডল। আচ্ছা, আপনি এই সঙ্গীর সাথে কতদিন যুক্ত আছেন? আমি রয়েছি 7 বছর সঙ্গীর সাথে। আচ্ছা, ওখানে মানে কিরকম জীবনটা কাটছে বা কিরকম লাগে? ভালো জীবন কাটছে। আমার গুরুদেব উনি আমার গুরুদেব। আমি সবসময়ের জন্য এনাদের পাশে থাকি। আর বা সবসময় আমরা যাদের নতুন আমাদের কেউ যদি পাশে আসতে থাকে আমরা সবাই সহযোগিতা করব এবং আমাদের সবাই সঙ্গে সাথে থাকবেন। ঠিক আছে, হ্যাঁ, পরিচয়টা করিয়ে দিন। ইনি হচ্ছে আমাদের গুরুমাতা। হ্যাঁ, আচ্ছা, তাই ইনি আশ্রমের আমাদের সমস্ত কিছু দায়িত্ব ইনি পালন করেন এবং এনার গুরু বাবা আমাদের দাদু গুরু ইনি স্বয়ং সম্পূর্ণ আছেন এখানে। শ্রী কৃষ্ণ চৈতন্য গোস্বামী। আপনি কিভাবে এই জীবনে এলেন? এই গুরু সেবার জন্য এই কাজে নিযুক্ত বেশি ছেলেবেলা থেকে। এরকম মানে প্রথম জীবন থেকে লাগছে কিরকম? ভালো লাগছে। বাকিদের জন্য ভালোই লাগে। বাকিদের জন্য অনুপ্রেরণা কিছু একটা বলুন, অনুপ্রেরণা বার্তা। ভগবানের কাছে যদি কেউ যদি আগ্রহী হতে চায়, ভগবানের দিকে যদি শরণাপন্ন হতে চায়, তারা এই পথে আসতে পারে। হ্যাঁ, তারা আমি মনে করবো এটাই আসা সব থেকে ভালো।
আচ্ছা। কারণ এই জায়গায় তো আসা পথটা খুব কঠিন। হুম। তবে যদি কেউ ছেলেবেলা থেকে অভ্যস্ত করে তাহলে তাই এ পথে তারা আসতে পারবে, আচ্ছা। এবং চেষ্টা করলে এবং সেই সদ্গুরুর যদি চরণ আশ্রয় করে তাহলে সে আসতে পারবে। আচ্ছা, এই যে বলুন আপনার খবর কি? তোমার নাম বলো। বলো বলো আমার বাবা। নাম ইতি মন্ডল। বলো তোমার নাম বলো। ইতি মন্ডল বলো। বলো ইতি। তোর নাম কি? নন্দিতা মণ্ডল। তোর নাম? ধীমান মণ্ডল। তোর আশ্রমে কি করিস? আমরা আশ্রমে ছোটবেলা থেকে গান বাজনা করি এবং আশ্রমে আমাদের যেতে ভালো লাগে। আশ্রমে সবসময়ের জন্য থাকি। আশ্রমে থেকে থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে। আশ্রমে আমাদের ভালো লাগে। এখন সন্ধ্যা হলেই আমরা সব সময় প্রতিদিন পড়া বাদ দিয়ে আশ্রমে চলে যাই এবং আশ্রমে গিয়ে আমি ঢোল বাজানো শিখছি। আচ্ছা। এটা কমপ্লিট করছি। তাহলে পড়াটার কি হবে? পড়াও করি। আচ্ছা, পড়া বাদ দিয়ে বলি সেই জন্য জিজ্ঞাসা করলাম। সন্ধ্যাবেলায় তো বই পড়ি না কোথাও, ওই জন্য ওইটা বাদ দিয়ে ওখানে যাই। আচ্ছা, ঠিক আছে। তোর নাম কি? আমার নাম জ্যোতি। কি? জ্যোতি। আমি বুঝতে পারছি না, কি নাম ওর? জ্যোতি, জ্যোতি। জ্যোতি। আচ্ছা, কি করিস তুই? আমি গান শিখি। আচ্ছা, ঠিক আছে। তো আওয়াজ শুরু হয়ে গেল, এটা শেষ করছি আমি। আমি আশ্রমে ভক্ত। আচ্ছা, আপনি বলুন আপনার পরিচয়টা দিন। আমি আর কি বলবো? ঠিক আছে,